আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে একদমই বুঝে গেছো যে আজকে এটা কিসের ব্লগ হতে চলেছে। তোমরা কি রাস্তাঘাটটা দেখে বুঝতে পারছো যে এখন কটা বাজে? এখন হলো ভোর 6টা। আর ভোর 6টার সময় বাড়ি থেকে ঠান্ডায় স্নান করে বার হয়ে পড়েছে ঘুরতে যাওয়ার জন্য। তো আজকের ঘোরাটা একটু অন্যরকম হবে, সবাই খুব এক্সাইটেড হয়ে আজকে ঘুরতে বার হয়েছিলাম। শেষ পর্যন্ত কি হয়েছে, আমরা কি করেছি, তোমরা ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খারাপ লাগবে না। তো চলো আজকের এই দিনটা শুরু করা যাক। তো প্রথমেই তো বাড়ি থেকে নদীর ধার পর্যন্ত গিয়ে, নদীর ধারকেও কিন্তু আমাদের অনেকটাই আধ ঘন্টা সময় লাগে আমাদের বাড়ি থেকে নদীর ধার পর্যন্ত যেতে। তো সেখানে গিয়ে সবাই একসঙ্গে দেখা টাকা করে একটু চা খেয়ে নিয়েছি। আর দেখো এই নদীর স্নিগ্ধতাটা এখন অসম্ভব সুন্দর লাগছিল। তো তারপর আমাদের সঙ্গে কারা কারা আছে তাদেরকে একটু দেখি, এই একটা বন্ধু আরও দুজন আছে। তো আমরা টোটাল 6জন মতো গিয়েছিলাম। তো যাই হোক, নদীর ধার থেকে আমরা এবার বাসের টিকিট কেটে নিয়েছিলাম। বাসের টিকিট কেটে যে সিট বুকিং করে আমরা এখান থেকে প্রথমেই যাব ধর্মতলা পর্যন্ত, তারপর ওখান থেকে মেট্রো ধরবো। তো চলো যাওয়া যাক তাহলে। ধর্মতলা থেকে বাসে নেমে আমাদের মেট্রোটা ধরতে হয়েছিল। তো মেট্রো ধরার জন্য আমরা সবাই স্টেশনে চলে এসেছিলাম টিকিটটা কেটে। তো দেখো এখানে সবাই চলে এসছে, তোমরা দেখে নাও কে আছে এখানে। তো সবাই আসার পর আমরা এবার মেট্রোয় করে যাব গিরিশ পার্কের কাছে। তো ওখান থেকে হেঁটে কিছুটা যাব। তো তারপর মেট্রোর যাওয়ার পর আবার তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। তো দেখো মেট্রোয় করে চলে এসেছি আমাদের বহু প্রত্যাখ্যিত জায়গা, এটা হলো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো চলো তাহলে যাওয়া যাক, তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করতে পারি আশা করি শেয়ার করব। যেদিনকে আমরা গিয়েছিলাম তো তার পরের দিনেই আমরা ভিডিওটা এডিট করতে বসে গিয়েছিলাম। আমি গলার অবস্থা শুনে বুঝতেই পারছো একদম খারাপ। শুধুমাত্র এই যাওয়ার ঝোঁকে ভোরবেলা উঠে ঠান্ডা জলে স্নান করে কোনো ঠান্ডাই অনুভব না করে এখন বুঝতে পারছি যে কি পরিমাণে ঠান্ডাটা লেগে গেছে। তো যাই হোক, তোমরা এই ভাঙাচোরা গলাটাকে অ্যাভয়েড করে ভিডিওটা দেখতে থাকো। তো খুবই প্রিয় একটা জায়গা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো সবাই মিলে চলে গিয়েছিলাম, আর সময় হয়নি বলে গেটটা বন্ধ ছিল। তো সময় মতো গেটটা খোলার পর আমরা তারপর ভেতরে গিয়েছিলাম। তো আমরা ভেতরে যাওয়ার পর তো টিকিট কাউন্টারে টিকিট কাটতে হতো আমাদের প্রত্যেককে। তো টিকিটের জন্য সবাই একজন লাইন দিয়েছিল আর আমরা সবাই দাঁড়িয়েছিলাম। আমরা তারপর টিকিট কাটার পর তারপর ভেতরের জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো, জানি না কতটা কি দেখাতে পারবো। তো আমরা সবাই টিকিটটা কেটে নিয়েছিলাম। দেখো আমাদের টিকিটটা 10 টাকা করে পড়েছিল, এমনি সবাই 30 টাকা করে। তার কারণ স্টুডেন্টদের জন্য একটু ছাড় ছিল। তো প্রথমেই ক্যাম্পাসটা তোমাদের সবাইকে একটু ঘুরিয়ে দেখালাম, এত অসম্ভব সুন্দর। আর ভেতরে ঢুকতেই মনের মধ্যে একটা যে শান্তি অনুভব কি হচ্ছে না, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তোমরা প্লিজ একবার করে গিয়ে হলেও এই জায়গাটা ঘুরে এসো। আমার তো ইন্ডিয়ান মিউজিয়ামের থেকেও আমার এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগছে। রবীন্দ্রনাথের বাড়ি ভেবেই যেন গাটা কেমন কাটা দিয়ে উঠছে। তো আমরা সবাই খুব আনন্দ করেছি, খুব ভালো একটু সময় কাটিয়েছি এর মধ্যে। তো তারপরে আমরা বাইরের টুকু ঘোরাঘুরি করার পর আসল জিনিসগুলো ছিল দোতলায়, মানে অন্দরমহলে। সেখানে একদমই কোনো রকমভাবেই কোনো ভিডিও অ্যালাউড ছিল না। তো সেখানের কোনো ক্লিপসই তোমরা কোথাও দেখতে পাবে না। তোমরা যদি এগুলো দেখতে চাও তাহলে অবশ্যই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অবশ্যই ভিজিট করো, তো দেখতে পাবে। তো এখানের এই জায়গাটাও খুব সুন্দর ছিল। আর আমাদের সবার ক্যামেরা আমরা করতে পারিনি, তো একজনের ফোন থেকেই আমরা সবাই মিলে ফটো তুলছিলাম। তো তারপর ওপরটা ঘুরে টুরে এসে তো এখানে ছিল সেই গাড়ি যেটায় রবীন্দ্রনাথ চড়তেন। তো এটাও এখানে রাখা ছিল। তো অসম্ভব সুন্দর, এই গাড়িটায় করে রবীন্দ্রনাথ ঘুরে বেড়াতেন, ভেবেই কেমন লাগছে। তো সেটা আমরা এখন চোখের সামনে দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগার একটা জায়গা। তো দেখো আস্তে আস্তে তারপর পুরো জায়গাটা একটু ভিড় হয়ে গেল। আমরা গিয়েছিলাম একদম সকাল সকাল, তখন একদম ফাঁকা ছিল, সবে মাত্র গেট খুলছে বা তখনও খোলেনি। তো খাওয়া দাওয়ার পর আমরা সবাই আবার আমাদের মতো করে বাড়ি ফিরে গেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো আবারও নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।